শীতের রং বেরঙের খাবারের মধ্যে কড়াইশুঁটির কচুরি কিন্তু প্রায় মন কাড়ে সববারই। তাহলে চলো আজকে এমন একটা রেসিপি দেখে নিই যেখানে কড়াইশুঁটির কচুরিটা বাইরে থেকে হবে দারুণ মুচমুচে, তবে পুর একদমই বাইরে বেরোবে না আর ভেতর থেকে ঠিক ততটাই সফট। এটার জন্য কিন্তু আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। তাহলে দেরি না করে আমরা চলে যাব ডিরেক্ট আমাদের রেসিপিতে। এর জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। তারপর ময়ামের জন্য আমি ঘি ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেল দিতে পারো, তবে ঘি দিলে ফ্লেভারটা আরও বেড়ে যায়। সমস্তটাকে আমাদের বেশ কিছুক্ষণ একটুখানি মেখে নিতে হবে। এই মাখাটার ওপরই কিন্তু নির্ভর করে আমাদের কচুরি ঠিক কতটা খাস্তা হবে। মাখতে মাখতে যখন দেখা যাবে আমরা হাতে এরকম একটা দলা পাকিয়ে নিতে পারছি আর সেটা এরকম ভেঙে যাচ্ছে, তখন উষ্ণ গরম জল নিয়ে আমরা সমস্ত ডোটাকে মেখে নেব। গরম জলটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, সেটার জন্য কচুরি বেশ সফট থাকে। ময়দাটাকে কিন্তু আমাদের বেশ ভালোই নরম করে মাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা নরম হয়েছে। আর এই স্টেজে এটাকে ঢেকে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট করব। ততক্ষণে আমি এদিকে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি আর মটরশুঁটির মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা। এরপর একে একে এর মধ্যে যাবে স্বাদ অনুযায়ী লবণ, চিনি, ভাজা মশলা আর সামান্য জল। সমস্তটার একটা ভালো মতন মিহি পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। মটরশুঁটির পেস্টটাকে একটা বড় পাত্রে ট্রান্সফার করে এদিকে কড়াইতে আমি সামান্য তেল গরম করে নিয়েছি। এর মধ্যে একে একে হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে সেটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দুটো থেকেই যেই একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন আগে থেকে করে রাখা মটরশুঁটির পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এই স্টেজে কিন্তু মটরশুঁটিটাকে আমাদের ভালো মতন কষে নিতে হবে। এর জন্য মটরশুঁটির কাঁচা গন্ধ তো যাবেই, আর এদিকে পেস্টটা ভালো মতন রান্নাও হয়ে যাবে। এর মধ্যে আমি রঙটা যাতে একটুখানি গাঢ় হয় তার জন্য দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, নয়তো কিন্তু সবুজের বদলে পুরটা হলদেটে হয়ে যাবে। এই পুরটাকে ঘন ঘন নাড়তে থাকতে হবে, নয়তো নিচে থেকে ধরে যাবে। আর যখনই এরকম একসাথে দলা পাকিয়ে যাবে বুঝতে হবে পুর রেডি। অন্যদিকে আটাটাও এতক্ষণে ভালো মতন রেস্ট হয়ে গেছে। এটাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট আছে। এটাকে আরও একবার আমাদের ভালোভাবে সামান্য শুকনো আটা দিয়ে মেখে নিতে হবে। আটাকে ভালোভাবে একবার মাখা হয়ে গেলে আমি এর থেকে একটু বড় বড় সাইজেরই লেচি কেটে রাখছি। কচুরির লেচিগুলো একটু বড় করলে কিন্তু পুর ভরে বেলার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায়। সমস্তটাকে আমি একবার গোল করার পর একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে একটুখানি বাটি মতন করে এর মধ্যে আমি পুরটা ভরবো। আজকে আমি দু রকম পদ্ধতিতে কচুরিটা বেলা দেখাবো। প্রথম তো এরকম বাটি বানিয়ে, তাহলে চলো প্রথমে সেটাই করি। এরকম বাটি ভালো করে বানাতে হবে, তবে নিচের দিকটা আমাদের একটু মোটা রাখতে হবে, কারণ সেই জায়গাটা পুর ভরার পর কিন্তু ভালোই একটুখানি এক্সপ্যান্ড করবে। আটার বাটির মধ্যে পুরটা ভরার পর সেটাকে হাতের সাহায্যে একটুখানি চেপে ওপরটা সমান করে নিতে হবে। তারপর হাতটা পরিষ্কার করে ওর মুখটা এরকম মোমোর মতন সিল করে দেবো ভালো মতন। ওপরের খোলা অংশটা ভালো মতন সিল করা হয়ে গেলে হালকা হাতে চেপে চেপে এর একটা সুন্দর গোলা আমরা বানিয়ে নেব। এটা ভালো মতন গোল হয়ে গেলে এটাকে কিন্তু আমি হালকা হাতে আরও একবার চেপে নিচ্ছি। এভাবে করলে কিন্তু কচুরিটা খুব ভালো মতন বেলা যায় আর পুরো একেবারেই বেরোয় না। ওপর থেকে আমি একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। তারপর হালকা হাতে উল্টে পাল্টে আমি কচুরিটাকে বেলে নেব। আর কচুরি কিন্তু লুচির মতন অতটাও পাতলা হয় না, তাই সেইগুলো খেয়াল রেখেই আমাদের বেলতে হবে। যতটা হালকা হাতে সাবধানতার সাথে আমরা বেলতে পারবো, ততই কিন্তু কচুরির থেকে পুর বেরোনোর সম্ভাবনা অনেক কমে যায়। আর কচুরিটা এক পাশেই বেশি জোর দিয়ে অনেক সময় ধরে না বেলে ভালো করে উল্টে উল্টে দুপাশ থেকে বেলে নেব। এইভাবে একটা কচুরি তো আমাদের রেডি। আর একটা পদ্ধতির জন্য আমি একটা নর্মাল ডোকে কিছুটা বেলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী পুর দিয়ে দেব। এরপর এটাকে হাতের সাহায্যে একটুখানি চেপে ঠিক আলুর পরোটার মধ্যে পুর ভরার পর যেরকম কুচি কুচি দিয়ে মুখটা বন্ধ করি, ঠিক একইভাবে এর মুখটাও বন্ধ করে নেব। মুখের কাছটাতে আমাদের ভালো মতন চেপে চেপে বন্ধ করতে হবে। আর যে জায়গাতে একটু মনে হবে ফাঁকা রয়ে গেছে, সেগুলোতেও কিন্তু আঙুলের সাহায্যে একটু চেপে দিতে হবে। তারপর ভালো মতন গোল পাকিয়ে ফাঁকা অংশগুলোকে আরও একবার এরকম অপারেশন করে দেবো একটু। তারপর আগের পদ্ধতির মতোই এটাকেও একটুখানি চেপে নিয়ে হালকা হাতে বেলে নিলেই দ্বিতীয় পদ্ধতিতেও কচুরি আমাদের একেবারে রেডি। তোমাদের যেটা সহজ লাগে সেই মতন তোমরা বানিয়ে নিও। তবে তুমি যদি কুকিংয়ে বিগিনার হও, তাহলে এই পদ্ধতির থেকে আগে যেটা দেখালাম ওটা তোমার জন্য বেশি সহজ হবে। এই পদ্ধতিতে একটু বেশি সাবধানতার সাথে বেলতে হয়, নয়তো কিন্তু ফেটে যেতে পারে। এরকমভাবে সমস্ত কচুরি ধীরে ধীরে বানিয়ে এদিকে কচুরি ভাজার জন্য আমি কড়াইতে বেশ অনেকখানি সাদা তেল নিয়েছি।
তেলটাকে কিন্তু আমাদের ভালো মতন গরম করতে হবে। ওপরে হাত দিয়ে আমি একবার চেক করে নিলাম। তারপর এর মধ্যে আমি আস্তে আস্তে কচুরিটা ছেড়ে দিয়েছি। কচুরি ছাড়ার সময় কিন্তু একেবারেই ভয় পেয়ে দূর থেকে ছাড়লে চলবে না, আস্তে আস্তে কাছে গিয়ে আমরা সেন্টারে একদম কচুরিটাকে ছাড়বো। তারপর সাইড থেকে ঝাঁঝরির সাহায্যে একটু একটু করে তেল কচুরির ওপরে দিয়ে দেবো। দেখো কচুরিটা কীরকম ফুটবলের মতন ফুলে উঠেছে। এটাকে ভালো মতন সময় নিয়ে আমাদের ভাজতে হবে, তবে তাড়াহুড়োতে কিন্তু আঁচ একদম হাই করা যাবে না, তাহলে কচুরিটা বাইরে থেকে লালচে হয়ে গেলেও ভেতরে একেবারে কাঁচা থাকবে। কচুরি ভাজার পর এক্সট্রা তেলটা ঝরানোর জন্য আমি একটা বড় ঝাঁঝরিতে কিছুক্ষণ রেখে দিয়েছি, আর এরকম করে বাকি কচুরিগুলো একে একে ভেজে নিয়েছি। তাহলে চলো এবার পরিবেশন করে ফেলা যাক। আমাদের কচুরি তো রেডি, আর এটাকে আমি আজকে সার্ভ করব দারুণ একটা আলুর দমের রেসিপির সাথে। তবে তোমাদের ফেভারিট কম্বো কী কচুরির সাথে সেটা আমাকে অবশ্যই জানিও। আর আজকের রেসিপি ফলো করে ঝটপট শীত চলে যাওয়ার আগে বানিয়ে ফেলো কড়াইশুঁটির কচুরি, কারণ সারা বছর ফ্রোজেন কড়াইশুঁটি পেলেও শীতের সেই স্বাদ কিন্তু আর পাবে না। তুমি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো বা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।